আসসালামু আলাইকুম। টেক টেকনিক্স উইথ সাব্বির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই আমাদের ফোনের মধ্যে কোনো না কোনো একটা সময় ল্যাগিং ইস্যু অথবা সিস্টেমের পারফরমেন্স স্লো হওয়ার একটা ইস্যু ফেস করেছি। ইট ডাজন্ট ম্যাটার আমাদের ফোনটা কত পুরনো বা কতটা নতুন, বাট যতটা আমরা ইউজ করতে থাকি ততটা স্লো হতে থাকে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি আমাদের ফোনটা। কিন্তু এটা কেন হয়ে থাকে এবং এইটার পেছনে সলিউশনটা কি সেটাই আজকে আমরা ডিসকাস করব আমাদের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সো আপনি যদি আইফোন ইউজার না হয়ে থাকেন তাহলে আপনার ফোনটা কোনো না কোনো একটা সময় ল্যাগিং ইস্যু ফেস করবে। ইট ডাজন্ট ম্যাটার আপনার ফোনের কম্পোনেন্ট বা হার্ডওয়্যার কত বেশি আপডেটেড অথবা কত বেশি পাওয়ারফুল, বাট আপনার ফোনটা কোনো না কোনো একটা সময় স্লো করবে। কিন্তু এই স্লো করার কারণটা কি, আর এই স্লো করার পিছনে যে কারণটা আছে সেগুলো সলভ কিভাবে করবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে চলুন আমরা ফার্স্ট অফ অল আমাদের এই স্লো করার কারণটা জেনে নিই। আমাদের ডিভাইসগুলো মূলত যে কারণে স্লো হয় মূলত দুটি কারণ রয়েছে। ফার্স্ট অফ অল আমাদের স্টোরেজের ক্যাপাসিটি যখন অলমোস্ট ফুল হয়ে যায়, অর্থাৎ আমাদের স্টোরেজের ক্যাপাসিটি যখন ম্যাক্সিমামের কাছাকাছি চলে আসে, তখন অ্যাকচুয়ালি আমাদের ফোনটা ম্যাল ফাংশন করা শুরু করে। আমাদের ফোনের মধ্যে যখন আমরা অনেকগুলো অ্যাপ ইনস্টল করি অথবা অনেকগুলো ছবি ভিডিও বা অনেক ইম্পর্টেন্ট ফাইলসগুলো রেখে দিই, সেটা যখন আমাদের ফোনের ক্যাপাসিটির লিমিটটা ক্রস করে ফেলতে চায় বা লিমিটটার কাছাকাছি চলে আসে, তখন আমাদের ফোনটা স্লো করা শুরু করে। কেননা অ্যাকচুয়ালি সিস্টেম থেকে আমাদের স্টোরেজের কিছু একটা অংশ প্রয়োজন হয় ঠিকমতো ফাংশন করার জন্য, ঠিকমতো কাজ করার জন্য। বাট এই স্টোরেজের যে প্রবলেমটা, এটা আমরা কিভাবে ফিক্স করব সেটা মূলত আজকের ভিডিওতে আমরা দেখাবো। বাট তার আগে আমি সেকেন্ড রিজনটা আপনাদেরকে একটু বলি। সেকেন্ড রিজনটা হচ্ছে আমাদের র্যাম। আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে এখানে র্যাম এক্সপেনশনের অপশনটা রয়েছে। এটা মূলত ইন্টারনাল স্টোরেজকে র্যাম হিসেবে ইউজ করা হয় আমার ফোনে, যেটা আমি দেখতে পাচ্ছি। বাট অ্যাকচুয়ালি র্যামটা একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ আপনি কতগুলো অ্যাপ একসাথে ইউজ করতে পারবেন সেটা ডিটারমাইন করা করা হয় আপনার এই ফোনের র্যামের মাধ্যমে। বাট এই র্যামটার প্রবলেমটা কিভাবে সলভ করব সেটাও আমরা জানবো, বাট আজকের ভিডিওতে জাস্ট আমরা স্টোরেজের প্রবলেমটা কিভাবে সলভ করব সেটা দেখি নিই। সো আমরা যখন অ্যাপ স্টোরে যাব, অ্যাপ স্টোরের মধ্যে এরকম অনেক অ্যাপ রয়েছে যেগুলো আমাদের স্টোরেজের বিভিন্ন জাঙ্ক ফাইলসগুলো ক্লিন করতে হেল্প করতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি স্টোরেজ ক্লিনারের সার্চ দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ চলে এসেছে। বাট অ্যাকচুয়ালি আমি যদি আপনাদেরকে এমন একটি অ্যাপের কথা বলি যেটি আপনাদের ফোনের এমন কিছু ফাইলস ক্লিন করে দেবে, যে ফাইলসগুলো অ্যাকচুয়ালি আপনাদের ফোনের মেইন ফাইলসগুলোর মধ্যে আওতাভুক্ত নয়, এবং আপনাদের ফোনটাকে তখন এই ফাইলসগুলো ক্লিন করে দিয়ে আরো বেশি ফাস্ট এবং বেটার পারফরমেন্স দিয়ে দেবে। সেরকম ফাইলসগুলোকে বলা হয় ক্যাশ। এখন ক্যাশ ডাটা কি সেটা আমি আপনাদেরকে বলবো একটু পরেই, বাট আপাতত আপনাদেরকে সেই অ্যাপটার কথা বলি যেটি ক্যাশ ক্লিন করতে পারবে আপনাদের ফোনে। সো এটা হচ্ছে সেই অ্যাপ যেটা আপনাদের ফোনের জন্য ক্যাশ ক্লিয়ার করতে হেল্প করবে। এখন এই অ্যাপটি কেন আমি সাজেস্ট করছি সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবেন যখন আমি অ্যাপটি ওপেন করে অপারেট করে দেখাবো। বাট এখন যখন আমি অ্যাপটি ওপেন করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা চাইলে ক্যাশ ক্লিনারের অপশনে যেতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাশ রয়েছে। এখন এখন আপনারা জেনে নেই যে এই ক্যাশ ফাইলগুলো বলতে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি ক্যাশ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার ফোনের, সাপোজ আপনি একটি ইন্টারনেট ব্রাউজার ইউজ করে কোনো একটা ওয়েব পেজ লোড করছেন। সেই ওয়েব পেজটা লোড করার সময় আপনার ফোন সেই ওয়েব পেজটাকে ডাউনলোড করে আপনার ব্রাউজারের মধ্যে সেভ করে নেয়, যাতে করে আপনি পুরো ওয়েব পেজটাকে দেখতে পারেন। এই ওয়েব পেজটা যে সেভ করে নিচ্ছে বা যে ডেটাগুলো যে ডাউনলোড করছে, সেগুলোকে মূলত আমরা ক্যাশ বলে থাকি। অর্থাৎ আপনার ফোনটা ফাস্টের অ্যাক্সেসের জন্য যখন আপনার
অ্যাপগুলো থেকে, অর্থাৎ আপনার বিভিন্ন যে অ্যাপগুলো থাকে ব্রাউজার বা ফেসবুক মেসেঞ্জার যেগুলো থাকে সেখান থেকে অথবা ইউটিউব থেকে যেই ডেটাগুলো আগে থেকেই ডাউনলোড করে নেয় ফর ইজি অ্যাক্সেস বা ফাস্টার অ্যাক্সেস, যাতে করে আপনি নেক্সট টাইম ওই ভিডিওটা আরো দ্রুত দেখতে পারেন বা ওই ডেটাটা আরো তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারেন, সেটাকেই ক্যাশ বলা হয়ে থাকে। বাট শুনতে যতটা ইজি মনে হয় বা শুনতে যতটা কনভিনিয়েন্ট মনে হয়, অ্যাকচুয়ালি সেটা ততটা কনভিনিয়েন্ট না, স্পেশালি ফর লো স্টোরেজ ডিভাইসেস যেগুলোর মধ্যে ইন্টারনাল স্টোরেজগুলো অনেক কম থাকে। সো যাই হোক, এখন আমরা এই অ্যাপের ক্যাশগুলো কিভাবে ক্লিন করবো এটা একটু দেখে নিই। নিচে আমরা দেখতে পাচ্ছি একটি সার্কুলার শেপের আইকন রয়েছে, এখানে আমরা প্রেস করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্ক্রিনের মধ্যে চলে গেছি, বাট এখন যদি আমরা এখানে আবার ট্যাপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো অ্যাপের ক্যাশ ক্যালকুলেট করা হয়েছে। আপনি চাইলে এই সবগুলো অ্যাপের ক্যাশ ক্লিন করে নিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 1.06 জিবি ক্যাশ ডাটা জমে গেছে আমাদের ফোনের মধ্যে। এই স্টোরেজটা আপনি আপনার ফোনের মধ্যে অ্যাভেলেবল করে নিতে পারবেন এবং আপনি সেখানে আপনার চাইলে আরো কিছু ফটোজ বা অনেক কিছু রাখতে পারেন যেগুলো আপনাদের দরকার হতে পারে। বাট যাই হোক, এই 1.06 জিবি যখন আপনার ফোনের মধ্যে ক্লিন হয়ে যাবেন তখন আপনার ফোনটা রিলেটিভলি যথেষ্ট ফাস্ট হয়ে যাবে। সো চলুন আমরা ক্যাশটা ক্লিন করা শুরু করি। এটাতে একটা স্পেশাল পারমিশন দরকার হয়, অ্যাক্সেসিবিলিটি ফিচার্স, যেটা আপনারা যখন এই বাটনে প্রেস করবেন তখনই চাইবে, বাট আমি যেহেতু পারমিশন দিয়ে দিয়েছি, সো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেসিবিলিটি সার্ভিসের অ্যাডভান্টেজ নিয়ে তারা সেটা করে দেয় আপনার তরফ থেকে। সো আমরা ওকে বাটনে প্রেস করলাম। এখন আপনার এই ক্যাশ ক্লিনিং এর কাজটা সেটা অটোমেটিকলি করে দেবে আপনার ফোনের সেটিংস থেকে। তো এটা অ্যাকচুয়ালি একটা লেন্থি প্রসেস, আপনার অ্যাপগুলো যত বেশি থাকবে ততটা সময় লাগবে আপনার ক্যাশগুলো ক্লিন করতে। সো আমি এই প্রসেসটাকে স্কিপ করে দিচ্ছি। অলরাইট, সো আমার ফোনের ক্যাশ ডেটা ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমি যদি এটা চেক করতে চাই যে অ্যাকচুয়ালি আমার ফোনের স্টোরেজটা সেভ হয়েছে কিনা, তাহলে এটা আমি কিভাবে বুঝবো? চলুন আমরা এর জন্য আমার স্টোরেজের মধ্যে আবার যাই। যদি আপনারা সেটিংসের মধ্যে আমার স্টোরেজটা দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে আমার ফোনের স্টোরেজটা এর আগে 35 জিবি ইউজড ছিল, এখন 34 জিবি ইউজড আছে, অর্থাৎ আমার ফোনের 1 জিবি স্টোরেজ সেভ হয়েছে। সো এভাবে করে আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজটা এভাবে সেভ করতে পারবেন এবং আপনাদের ফোনের পারফরমেন্সটা নোটিসেবলি অনেক বাড়িয়ে দিতে সাহায্য করবে এই অ্যাপটি। সো আই হোপ আপনাদের এই অ্যাপটি পছন্দ হয়েছে এবং এই অ্যাপটি সম্পর্কে একটি স্পেশাল কথা না বললেই নয়। যখন আপনাকে কোনো কারণে এই অ্যাপটির কাজটা বন্ধ করতে হবে তখন আপনারা কিভাবে সেটা বন্ধ করবেন একটু দেখিয়ে দিই। ফর এক্সাম্পল, আমি যদি এই ক্যাশগুলো ক্লিন করতে যাই তাহলে আমি অ্যাপটিও এই ক্যাশ ক্লিনিং প্রসেসটা শুরু করি। এখন এটা যদি বন্ধ করতে চাই তাহলে আমি এখান থেকে ক্রস বাটনে প্রেস করব এবং এই অ্যাপটির ক্যাশ ক্লিনিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমি যদি কোনো কারণে এই অ্যাপ ক্লিনিং এর প্রসেসটা ইন্টারাপ্ট করে ফেলি এবং সেটার কারণে পরে যদি অ্যাপ ক্লিনিং এর প্রসেসটা পজ হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, তো সেটা চলুন একটু দেখে নিই। এখন যদি এই বাটনে আমি প্রেস করি তাহলে এখন ওকে বাটনে চাপ দিচ্ছি, তাহলে এখন সাপোজ এটা ইন্টারাপ্ট হয়ে গেল, আমি এভাবে করে স্ক্রল আপ করব, এভাবে স্ক্রল আপ করে এবং স্ক্রল ডাউন করব, তাহলে এই অ্যাপের যে ক্যাশ ক্লিনিং প্রসেসটা আছে সেটা আবার স্টার্ট হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অ্যাপটি কিভাবে কাজ করে। আই হোপ আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।